আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদুল্লাহ, প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের কাছে সামান্য দু একটি কথা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে আত্মনিয়োগ করি মানব কল্যাণে, মানব সেবায়। মানব ছাড়া অন্য কিছু নাই। আল্লাহর দলিল একমাত্র ওই মানুষ। মানুষ ছাড়া আল্লাহর নিজস্ব কোনো দলিল নাই। মানুষ আল্লাহকে ডাকে বলা, আল্লাহ মহান রব্বুল আলামিন এই মানব বাগিচা তৈরি করছে অতি যত্ন করে, অতি সৎ করে। আপনারা যদি আল্লাহর রাসূলকে না পান, আল্লাহকে পাবেন না। আপনার মুর্শিদকে যদি আপনি না পান, আপনি রাসূলকে পাবেন না। আপনি আপনার মুর্শিদের কাছে কোরবান হয়ে যান। আপনি নিজেই জানেন আল্লাহ রাসূলের প্রেমে পড়ে কতটুকু কোরবান হয়েছেন, অন্য কেউ জানে না। তাই আল্লাহর নবীর প্রেমে পড়ে মুর্শিদের খেদমতে লিপ্ত থাকেন, তাইলে আপনারা কিছু বুঝতে পারবেন, কিছু জানতে পারবেন, কিছু ধরতে পারবেন, কিছু করতে পারবেন, দিন দুনিয়া উপভোগ করতে পারবেন। আপনি এই একমাত্র মানব ঘরে জন্ম নিলেন, মানবের কোনো কাজ করলেন না, কাজ করলেন পশুর মতো। এক মানুষ আর এক মানুষকে আঘাত করলো কথা দিয়া, এক মানুষ আর এক মানুষকে আঘাত করলো লাঠি দিয়া। ইয়া মানুষের কোনো কাজ নয়। মানুষের কাজ কারো মনে দিও না ব্যথা, সে ব্যথা লাগে কাবার গায়ে। শুনিয়াছি হাকিকাতে আশেক যদি আঘাত পায়, সে আঘাত লাগে দেয়া মুর্শিদেরই কলি যায়। তাই আপনারা ইবাদত বন্দিগি করে এমনভাবে তৈয়ার থাকেন, আল্লাহ আরশ থেকে জিজ্ঞাসা করবে কী লাগবে বান্দা তোমার। আসলে বন্দিগি এমন একটা জিনিস, জিন্দগি আর একটা জিনিস। জিন্দগি আর বন্দিগি দুটোই এক হাতে করা যায় না। যদি বন্দিগি করেন তাহলে বন্দিগির ন্যায় বেরোয় করেন, আর যদি জিন্দগি করেন তো জিন্দগির ন্যায় বেরোয় করেন। আসলে আজকে দেখছি দল ছাড়া কিছু পাখি যেমন বিভিন্ন জায়গায় গাঠি নিয়ে ঘুরতেছে। তারা বলে আমরা ধর্মের দাওয়াত দিচ্ছি। ধর্মের দাওয়াতের নামে মানুষ খুন করা, এমনও কথা আজকে দেখেছি মসজিদের ভিতরে জবাই করা। এখনও কাজ মানুষে করতে পারে, তাও দেখেছি। ছোট্ট একটা বাংলাদেশ, এই বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। তাই এখানে এক মানুষ আর এক মানুষের ভাই হিসেবে থাকা উচিত। কাজেই কোনো মানুষকে ছোট করে দেখার নাই, কোনো মানুষকে হেয়পূর্ণ করে কথা বলতে নাই, কোনো মানুষকে অহংকার করতে নাই। আরে অহংকারে পতন। আপনি একদিন আমার এই কথাগুলো মনে লাগলে, মনে পড়লে জানতে পারবেন ধর্ম কর্ম, কর্ম না থাকলে তার ধর্ম হবে না। যার কর্ম আছে তার ধর্ম আছে, যার কর্ম নাই তার কোনো ধর্ম নাই। তাই আজকের সকলে মিলে আপনারা এমনভাবে তৈরি হবেন যেখানে আল্লাহ রাসূল আপনার কাছে ধরা দিবেন। আপনি যদি মনে করেন যে না, আমাকে বুঝি আল্লাহ কিছুই দেয় না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আল্লাহ নৈরাশ হইতে আপনাকে না করছে। যে কোনো সময় আপনি আশায় থাকেন, আল্লাহর ওলির সংস্পর্শে থাকেন, আল্লাহর ওলির মানে ফায়েজ বরকতের আশায় থাকেন। আল্লাহ চাহে আপনিও মুক্তি পেতে পারেন। জটিল কঠিন কোনো রোগ হলে আপনি চলে আসবেন ওলি আল্লাহর দরবারে, মানত করবেন, নিয়ত করেন, ইনশাল্লাহ আপনার জটিল কঠিন রোগ মুক্ত হয়ে যাবে। আমার নাম্বারটা দেওয়া হলো এখানে, আমার সাথে যোগাযোগ করবেন 01711043292। আমি আপনাদেরকে সঠিক নির্দেশনা দেব যতটুকু জানি। আমলের মাধ্যমে সেবা, আমলে নাজাত, আমলে মুক্তি আপনি পাবেন। তাই বলে আমার কাছে আসলে দেখা করলে টাকা লাগে না। কিন্তু এরকম কোনো ন্যায়তে আসবেন না যে আমি আপনাকে ধনী বানিয়ে দেব। ধনী বানাবার মতো আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক আমলের মাধ্যমে আপনাকে ধনী বানাইতে পারে। তাই বলে এখানেই আজকে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদুল আল্লাহ, আমিন সুম্মা আমিন।